আজ সকালে ভাত টাত কিছুই বানানো হয়নি, শুধু ব্রেড ডিম অমলেট করেছি। আর তার সঙ্গে ছেলের জন্য করেছি তোমার ব্রেড সেঁকে নিয়েছি, তার সঙ্গে জ্যাম দিয়ে দিয়েছি, জ্যাম আর ব্রেড। আর ম্যাগি করেছিলাম, তো ছেলেকে ম্যাগি খাইয়ে দিয়েছি আর তার সঙ্গে ব্রেড সেঁকে ওই জ্যাম লাগিয়ে দিয়ে দিয়েছি টিফিনে। আর আমি খেতে বসে গেছি ডিম অমলেট, কারণ ছেলের স্কুলে তো ডিমটা অ্যালাউ নেই। তো যাই হোক, আজকে রান্না করিনি এই কারণেই, সকালবেলা মানে একদম সকাল 6টার সময় বর বেরিয়ে গেছে। তো আমাকে আগের দিন রাতেই বলেছিল তোমার রান্না করতে হবে না, আমার অনেক জায়গায় মানে দুটো সাইডে যাবে আর কি, তো সেই জন্য আর কি, তো একটা কাজ দেখতে যাবে। তো সেই জন্য আমাকে বলেছিল তোমার রান্না করতে হবে না, আমি বাইরে থেকে খেয়ে নেবো, তুমি ছেলেকে একটু টাইম মতো স্কুল দিয়ে এসো। যেহেতু আমি স্কুলে দিয়ে আসি না, আমার বাবাই নিয়ে যায়, তোমরা তো দেখতেই পাও। তো সকালবেলা আমার আর বেরোতে ইচ্ছা করে না কোথাও। তো যাই হোক, আজকে কিছু করার নেই, আমার বর যেহেতু বাড়ি নেই তো আমাকে যেতে হবে। তো চলে গেছিলাম স্কুলে, স্কুল থেকে ওখান থেকে একটু বাবার বাড়িতে গেছি, বাবার বাড়িতে একটু সোনা বাবাটার সাথে খেলাধুলা করেছি, তো ভিডিও আর করিনি। এবার চলে আসলাম বাড়িতে। বাড়িতে এসে দেখো যে রান্নাঘরটা আগে পরিষ্কার করে নিলাম, পরিষ্কার করে নিয়ে তোমার যাবো আজকে হচ্ছে গিয়ে, মানে যাবো বলছি সরি, আজকে হচ্ছে গিয়ে তোমার সিঁড়িটা পরিষ্কার করে নেবো, কারণ অনেক দিন ধরে এই মানে সিঁড়িটা ঝাড় দেবো করে, তো ঝাড় দেওয়া হচ্ছে না, যেহেতু ওই বেশিরভাগ সময় বাবার বাড়িতেই থাকি, ওই সোনা বাবাটা এসছে বলে ওর কাছে যাই, তো সেই জন্য আর কি সময় পাচ্ছিলাম না। তো আজকে আমি কালকে রাতেই ভেবে নিয়েছিলাম যে না, কালকে আমাকে এই সিঁড়িটা পরিষ্কার করতে হবে, দেখতে বাজে লাগছিলো, সিঁড়িটা নোংরা হয়ে গেছিলো, আর নোংরা দেখতে কার ভালো লাগে বলো, আর যেহেতু থাকি তো পরিষ্কার রাখতে, মানে পরিষ্কার থাকাটাই তো ভালো, তাই না? তো যাই হোক, আজকে কাজটা করেই ফেললাম, না করে আর পারলাম না আর কি, কিছু করার নেই, করতে তো হবে, কাজ না করলে হবে বলো, আজ কাজটা করতে হলো আর কি। তো দেখো করার পরে কিন্তু সেইটা কত পরিষ্কার লাগছে, দেখতেও ভালো লাগছে, তাই না? এবার বেশ ভালো লাগছে। তো যাই হোক, তারপরে দেখো চলে এসেছিলাম একটুখানি রান্নাঘরে, এসে দেখছি কি সুন্দর হাওয়া দিচ্ছে, তার সঙ্গে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আজকে জানো তো এই বৃষ্টি ওয়েদার বলে, সকালে একবার হয়েছিল বৃষ্টি, তারপরে আবার রোদ দিয়েছে। তো সেই জন্য আমি আর জামা কাপড় ভিজালাম না, ভয় লাগছে, কারণ ঘরে এমনিতেই দড়িতে অনেকগুলো জামা কাপড় রয়েছে, তারপর যদি আবার ভিজাই মুশকিল হয়ে যেত। তারপর সন্ধ্যেবেলা বর নিয়ে আসলো 2 প্যাকেট মুড়ি, তার সঙ্গে বিস্কিটটা আমি আনতে বলেছিলাম, আর ওদিকে চানাচুর আর ভুজিয়া, আর তার সঙ্গে এনেছে লেবু। এইগুলোতে আমার বর যেখানে কাজে গেছিলো সেখান থেকে নিয়ে এসেছে। তো কি সুন্দর না ছোট্ট ছোট্ট লেবুগুলো, দেখতেই কি কিউট লাগছিল আমার। লেবু কি বলো তো, আমাদের খুব একটা খাওয়া হয় না, আনা মানে সবসময় থাকে ঘরে, কিন্তু বেশিরভাগটা শুকিয়ে নষ্ট হয়। তাই আমার বরকে বললাম এবার আর শুকিয়ে নষ্ট করবো না, এবার লেবুগুলো খেতেই হবে। তো যাই হোক, এদিকে হচ্ছে গিয়ে সন্ধ্যাবেলা বরের জন্য মুড়ি মেখে নেবো আমড়া দিয়ে, আজকে আমড়া দিয়ে মুড়ি মাখা হবে। আমড়া দিয়ে মুড়ি মাখা খেতে কিন্তু বেশ ভালো লাগে, আমড়া, টমেটো, পেঁয়াজ কুচি, শসা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। আর আমড়া আমার বর এনেছিল, কারণ আমার বর আমড়া মানে যে কোনো টক জাতীয় জিনিস ভীষণ পছন্দ করে, আর এই আমড়াটা অতটা টক ছিল না, টক মিষ্টি ছিল। আজকে সন্ধ্যাটা জমে গেল একদম, টক ঝাল মিষ্টি স্বাদের একটা ঝালমুড়িই বলতে পারো, দারুণ স্বাদের একটা মুড়ি মাখা খেলাম সন্ধ্যেবেলায়। তো এই যে খাচ্ছি, ও কী বলবো বন্ধুরা, তোমরা যদি একবার খেতে, এত সুন্দর হয়েছিল ঝালমুড়ি মানে মুড়ি মাখাটা। আমি সচরাচর মুড়িটা খুব একটা ভালো মাখতে পারি না, আমার বর কিন্তু বেশ ভালো মুড়ি মাখে। তবে কেউ বলে আমার মুড়ি মাখাটাও নাকি ভালো হয়, তবে আমার খুব একটা ভালো লাগে না আমার নিজের মুড়ি মাখা। বা আজকেরটা বেশ ভালো লেগেছে, যেহেতু টামড়া দিয়ে মেখেছি, খুব ভালো হয়েছে। তবে কী বলতো, এখানকার চানাচুরটা একদমই ভালো না, কলকাতার চানাচুরটাকে খুব মিস করি। তো যাই হোক, যেখানে যেমন তাই না, সেখানে সেইভাবেই আর কি খেতে হবে আর কি। তা সব জায়গায় যেমন কলকাতায় সব কিছু যেমন ভালো নয়, আবার সব কিছু যেমন খারাপ নয়, সেরকম এখানেও সেরকমই, এখানে ভালোও আছে খারাপও আছে, সব জায়গায় আর কি ভালো খারাপ মিলিয়েই তো আছে, তাই না? তো যাই হোক, তারপরে আমি খেয়ে নিয়ে গল্প করতে খেলাম, বরকে আর দেখালাম না, ছেলেকেও দেখালাম না, মানে ছেলেকে আর কি, ছেলেও খাচ্ছে বড়ও খাচ্ছে, কিন্তু বর যেহেতু খালি গায়ে রয়েছে আর দেখালাম না। তারপর রাতের বেলায় যে লেবু কেটে নিয়েছে, আজকে অনেকগুলো লেবু, 3টে লেবু কেটেছে, হ্যাঁ 3টে লেবু কেটেছে, যে লেবু আর নষ্ট করা যাবে না। তো যাই হোক, বর খুব খ্যাটখ্যাট করছিল, বলছে তুমি এতগুলো লেবু কেন কেটেছো, কে খাবে? আমার বর চিৎকার চেঁচামেচি শুরু করেছে, জানো তো। আর আমার মাথাটা এমনিতেও গরম ছিল, কারণ অনেক কাজ বাকি আছে আমার। তো যাই হোক, তা আমি বললাম তুমি চুপ করো, খেতে না হলে খেও না, কিন্তু বক করো না। যাই হোক, এদিকে ডাল বানিয়ে নিয়েছি, বা পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে, আর পাঁচফোড়ন শুকনো লঙ্কা দিয়ে ডালটা আমি ভীষণ ভালো খাই, পাঁচফোড়ন দিলে না বেশ একটা সুন্দর গন্ধ আসে। আর আমি ডাল খুব একটা মোটা পছন্দ করি না, পাতলা ডালই ভালোবাসি। তো আর এদিকে হচ্ছে আলু আর কুমড়ো সেদ্ধ দিয়েছিলাম, সেটাকে শুকনো লঙ্কা দিয়ে তেল দিয়ে ভালো করে আমি মেখে নিয়েছি। তবে মাথাটা একটু গরম হয়ে গেছিলো, ওই যে বর খ্যাটখ্যাট করছিল কেন আমি লেবুটা কেটেছি, কিন্তু জানো তো পরে কিন্তু
আমি দুটো লেবু খেয়েছি, 2 টুকরো, বাদ বাকি সবটা কিন্তু নিজেই খেয়েছে, আবার বড় বড় কথাও বলেছে।